নিজে চা খায় আপনাদের মসজিদ বইয়া অর্ডার মারুন চা এই চার বিলটা আপনার কত এই মাসা কত আপনি নিজের নিজের এই সার বিলাই হরে 7,500 টাকা আর হুজুরে বেতন দেয় 4,500 টাকা আপনার সারা কামাইতে লাগে 7,000 7,500 বেড়ায় বেতন হোক দেয় কত 4,500 এই প্রেসিডেন্ট সাহেব এই কাছে খবর জানো কি তা খবর খবর এই যে মসজিদে আমরা হুজুর লাগি হুজুর আইতে 4-5 দিন ধরে আইতা ধরে নামাজ দা খেলা পড়া হরা এইভাবে যাইতে থাকে সময়টা কি আমরা রেঞ্জি বলবো কো কো যে আমরা যে সভাপতি খবর তো এইটাই তো কই মসজিদে প্রেসিডেন্টটা রাখছি হ্যাঁ প্রেসিডেন্টও দেয়া পাইনে হ্যাঁ আনলে আয়া হরব খালি বেতন নিত আজ আয়ো আইলে বড় দে প্রেসিডেন্ট জিগায়া এইটা এত বেতন নিতে আইবো টাইম তো এই হচ্ছে অন্ত বেতন নিতে আইবো দেখবা 2-1 দিনের ভিতরে ঘোরাঘুরি করবো রইবো তাহলে আইলে এই কথাটা জিগায়া মসজিদের হুজুর কু হ্যাঁ ঠিক আছে এটা আইও আইলে আমরা একটা পরামর্শ করি নামাজটা খেলা ভরা আমরা সব কিছুতে মাঝে এখন একটা বাং চালু হয়ে গেছে মসজিদটা এখন যে দুর্নীতির পথে যাইতে থাকে মানুষ মুয়াজ্জিমে মুসল্লিরা আইবে না মুসল্লি এটা প্রেসিডেন্ট বুঝবো আইও প্রেসিডেন্ট আইও এই কথা দি প্রেসিডেন্ট কই আছে কি আসল বিষয় আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম সালাম আমি কথা তো কইতাছি আপনি কই আছেন আচ্ছা আমার তো বেশি একটা সময় নাই আচ্ছা তোমরা বেতনটা দাও আমি আবার যাচ্ছি ওটার কেন বেতন দিতা কে বেতন কত বলতে যায় হেন কি আলাপটা করি আচ্ছা আমরা শুধু আমরা খাতাটাও দেখবেন দেখি আমরা জানা হয় কতটি আছে কত সাদা ধরুন আচ্ছা আমি একটা কথা কইতাম হ্যাঁ আবার দেখুন আপনি মাইন্ড করুন না মাইন্ড করলে আপনি তো হিরা রাখিয়ে থাকবে এই না কোন আমরা এই কথা রয়েছে কি আমরা যে মসজিদটা চলতেছে আমরা মসজিদ আমরা কতটি ঘর আছে 500 ঘর আছে 500 ঘর 500 ঘর দুধু ঘর পিছে কত দছু 200 তো ঘর পিছে তো 200 তো 500 ঘর কত হিসাব করায় 500 ঘর তো তোমার ধরো 200 ধরলে গিয়ে 1 লাখ হই 1 লাখের মতোই আয় 1 লাখ যারও তো আমরা এক্সট্রা আছে একটা কথা না সাপ্তাহিক তুলতাছে দান করতেছে হতাছে এই যে তো মুষ্টি চাউল দিতাছে দান তুলতাছি তারপরে আগুন মাঠাইলে কিছু দান দিয়ে আর করতো এনতো 500,000 হইলে দিতাছে না মানে আপনি এটি যে 4,500 আর খুব বাড়াই দিতেন বেতনটা এই নিজে চা খায় প্রেসিডেন্ট সাহেব আপনাদের মসজিদ বইয়া অর্ডার মারুন চা এই চার বিলটা আপনার কত এই মাসা কত আপনি সাড়ে বুঝ গাই নিজের এই সার বিলাই হরে 7,500 টাকা আর হুজুরে বেতন দেয় 4,500 টাকা এই তো দেখেন যে আপনি যদি একটা চা খাইতে 7,500 টাকা বেতন আর হুজুরে 5 ওয়াক্ত নামাজ ওরাইতেছে খেলি লাইলো না কি হইলো না হুজুর কি দাড়ি লম্বা লাগছে বাড়ি লাগছে লঙ্গির কোনানো করছে হাঞ্জিবি আঙ্গেল হয়েছে কেরে সব ফের দৌড়ে লাইন এই বেটা হুজুর মানুষ হ্যাঁ বেটা কত কষ্ট করে নমাজ পড়ায় ফজরে আজান ভরলে বেটা আজানটা দেওয়ার পর নমাজ পড়া আপনারা তো একদিন দেখলাম না ফজরের সময় আপনি এই মাঝে থাকতে মসজিদের মাঝে থাকতে আগের কাতারও হেলা তো যা শুক্রবারে যা হ্যাঁ পুতা শুক্রবারে যা মসজিদের মাঝে শুক্রবার 5 ওয়াক্ত বেটা নমাজ পড়া না আমি দেখছি তো হে শুক্রবারে দেখছি আমি সেদিন গেছি গত শুক্রবারে গিয়েছি তো বেটা সভাপতি মানুষ বেটা তো জায়গা মনে হচ্ছে তুই দিব জামা তো লোক বইছে মুসল্লিরা বইছে এনেকে বেটা খারাপ হয়েছে না তখন কি হেরা যারা বাইরে উঠে গেছে গা এদিকে করতারে আমি প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট হিসেবে আমার একটা দায়িত্ব আছে না দায়িত্ব আছে এই সামনে আর পিছে নমাজ পড়লে হয় না জায়গা কি আপনি কিনে লইতু আগে যাবে আনো বই হেড থানি ভালো হয়ে ফাঁসে তো নমাজ পড়ে না ইমামের পিছে তাহে কি ইমাম সাহেব 4,000 টাকা বেতন ইমাম সাহেব 4,500 টাকা বেতন কিবা থাকবো এই মানুষ মরলে হুজুর লাগে এরপরে এই বিয়ে হরাইলে হুজুর লাগে এরপরে এই দাওয়াত করলে হুজুর লাগে এই আপনারা লাগিলে হুজুররা অনেক মসজিদে থাকতেছে না মাস পরে খালি হুজুর আপনারা পাল্টানি লাগে এইটা বাদ দো এইবার বদলাইলাম আপনার সামনে শুক্রবার আমরা হিসাব দিনছে দেখে আপনার বদলাইলাম আমরা স্যাংরা পার্টির কাছে আমরা স্যাংরা পার্টির কাছে যুব সমাজের কাছে যে দিই মসজিদ আমরা আজকে আমরা চালাইতেছি আমরা বেতনের কারণে যুবকরা মসজিদ আসছে না আর হুজুরের বেতন করণ লাগবো আপনার এই 20,000 টাকা
আমি তো ভালো চালাইতেছি। হ্যাঁ বালা চালাই তুমি হ্যাঁ টাকা চালাইছো তো এই হুজুরে যে সুরা ডিকো আচ্ছা আপনাদের নম সরুন হুজুরের ফিসে তাকে যে নম সরুন আচ্ছা এই হুজুরে ইয়াসিন সুরাটা কোন দেন দেখি কয় তারিখ কম 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 তুমি কিস্তাই হারো না কম কই তারি এই যে শর্মায় কয় যেদিন দিন না হুজুরা নামাজ পড়া হুজুরা সবারই ডাক দেয় না সুরা শিকান কেরা শিকান নামাজের কোন ভাবে কিভাবে নামাজ পড়বেন শিখবেন এক সপ্তাহ লাগা পড়াই যখন পড়াইলে হুজুরের সব কি হয় এক সপ্তাহ লাগা পড়াইলে কি সুন্দর যেদিন কো আমরা কালো টেস্ট পরীক্ষা লইয়াম কেলা কিরম হারছুন হিকছুন তুমি পরের দিন খালি ইমাম সাহেব আর এই মুয়াজ্জিন সাহেব তাহে আর তো কেউ তাহে না আর কেউ তাহে না এই আর কথা এই হুজুর তাই এই প্রেসিডেন্ট বানাইছি শুনো সুদের কথা কইলে শরীর আগুন লাগে দা এই ঘুষের কথা কইলে শরীর আগুন লাগে দা মা বোনেরও পর্দার আলোচনা করলে বেটা শরীর আগুন লাগে দা হ্যাঁ আচ্ছা আমি ওখান যাই গিয়া বেতনটা দিয়ে দিয়েন। না আপনি কারো শুনে না একটু আলাপ আছে আপনি যাইবেন ঠিক আছে আইসু যাইবেন আপনি কালেকশন করতে করেন কিন্তু দেখেন আপনি একটা মানবিক দিক দিয়ে ইয়া করবেন বিবেচনা করবেন যেমন আমরা দেখেন আজকে মাদ্রাসার মাঝে ছেলে মেয়েরে পড়াই আমরা যাতে ভবিষ্যতে আমরা ছেলে মেয়েরা আমরা জানাজা করতারে ইমামতি করতারে নামাজ করতারে 4,000 5,000 টাকা দিলে এত মন আগে ভাঙিয়ে দিব আগে ভাঙিয়ে দেব হ্যাঁ করতে যাইবো কেউ এই আপনারা কিছু এই প্রেসিডেন্টের বেতন বার হয় আপনি তো বেতন বার হয় আমি খাইলে 7,000 লাগে ওরা হুজুরে এই 4,500 টাকা তো অন্য যুগ কি এই বাজারে তো হয় না আর শুনছুন হেরে কি হইছে হুজুর যাই রে খালি শুনছুন কেলে লাই না এবার একটা হুন দিছে যা কইছে বেটা ছেলের সমস্যা অসুখ হাসপাতাল লয়ে যাওয়া লাগে অন কেরে হাসপাতাল লয়ে গেছে গা অন বেটা বাদ দেয় তাতে আচ্ছা বুঝছো এইটা লাগিলে তো গো এই বেটা সারা কইছে আপনারা বেটা সারা হাসপাতাল আপনি 10 টাকা দিলেন নিয়ে কইছে নি জিগা হ্যাঁ কইছে এই প্রেসিডেন্ট ফাটা এলাম আমি কইছি না এটা আপনি ভিতরে লাগলে বা আপনি আইয়ে না দেন তো আইয়ে না দেন বেটা হাসপাতাল আইয়ে না দেন আপনি কব বলবেন আমরা সবার সাথে ওরা মশর নিবান যে বিলে আমরা কি করতাম হুজুরের এই সমস্যা হয়েছে আজকে হুজুরের সমস্যা না দেখলাম হুজুরের থেকে আমরা যেমন একটা চেয়ারম্যান ইউনিয়নের নেতা তাহে আর একটা হুজুর তাহে কি একটা মসজিদের একটা মহল্লার নেতা হ্যাঁ আমি এইবার কথা উঠা বসা করে রাখি কিন্তু আমরা এটা না করে কি করছি হুজুর গেছে গাইয়ে না এই দুর্বলতা শুধু আমরা বাদ দিলাম আচ্ছা এটা হিসাবে দরকার নাই বহু খাইছে এই মসজিদের টিয়া উড়ায় নিজের উপর করে চলে বাই তো টিয়া ফাটা এই তো দরকার নাই আমরা এই প্রেসিডেন্ট ফাটা এলাম না আমি বাড়ি টিয়া ফাটাই না তো না বাড়ি টিয়া ফাটা টিয়া দিয়ে দিয়ে যাই অন কিন্তু বাই তো টিয়া নে সাপ কই দিছে যে কথা নাই কই সামনে শুক্রবার কাতা পড়তো যা কিছু আছে আমরা বুঝাই দেবো আমরা নতুন কমিটির কাছে নতুন যুবকরা হাতে আমরা এই মসজিদ সফল করে দেয় ঠিক আছে আমরা বোঝাই এলাম আচ্ছা এমন প্রেসিডেন্ট দরকার নাই কিন্তু কই দিই হ্যাঁ এটা মনে রাখি আনছে মসজিদের হিসাব প্রিয় ভাই বন্ধুরা আমরা এই ভিডিওটি করেছিলাম বিনোদনের জন্য কারো মনে আঘাত দেওয়ার জন্য করি নাই যাই হোক আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বিশেষ করে আমাদের এই অভিনয় ভূমিকা হিসাবে পালন করেছিলেন আমাদের সেলিম ভাই সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করছিলেন আমরা তার সহপাঠী হিসাবে কাজ করছিলাম। সালাম আলাইকুম। তো আমরা এই ভিডিওটি আসলে মানে শুধু বিনোদনের জন্য করেছি কারো মনে দুঃখ নেবেন না আর বিশেষ করে এই ভিডিওতে যদি কোনো ভুল বৃত্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।